الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگو توئی قصہ مختصر اے سب جے گنبد والے منظور دعا کرنا جب وقت نزائے دیدار عطا کرنا اے سب جے گنبد والے منظور دعا کرنا جب وقت نزائے دیدار عطا کرنا یہ نور خدایا کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا اے پردہ نوشی دل کے پردے میرا کرنا جب وقت نزائے دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میرے کرنے آ جانا رسول اللہ روشن میرے تربت کو للہ ذرا کرنا جب وقت نزائے دیدار عطا کرنا اے سب جے گنبد والے منظور دعا کرنا جب وقت نزائے دیدار عطا کرنا اللہم صلی علی محمد وعلی آل محمد. একটু পড়া যাবে না? একটু পড়ি.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله تو محبت نیا درود نیا لا إله إلا الله शोर में लगता नहीं सहरा से घबराता है दिल अब कहाँ ले जाए के बैठो ऐसे दीवाने को हम ला इलाहा इल्लल्लाह तौहीद तो ये है कि खुदा हश्र में कह दे तौहीद तो ये है कि खुदा हश्र में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह कलिजार मोहब्बत निये जबान खुले उच्च कण्ठे पड़ी सल्लल्लाहु अलैहि वसल्लम सदरुल अंजुमानुल मोहतराम सिरताज सम्मानित सभापति साहेब दिगार मुअज्जज उलामाए किराम सामने उपविष्ट विभिन्न अंचल थेके आगत इस्लाम प्रिय कुरआन प्रिय रासुल प्रेमिक दाढ़ी पाका चुल पाका मुरब्बियाने किराम युवक भाईरा स्नेहेर कचि ओ काचा पर्दार आड़ाले ए मुहूर्ते बसे आছেন सरला तरला सती साधवी दोयार खनि आमार मा ओ बोनेरा सर्वप्रथम अल्लाह जल्ला शानुहु व तक़द्दस तस्माहुर दरबारे लाख कोटी शुकर जे अल्लाह पाक रब्बुल आलमीन आमादेरके हायात तय्यबा दान करेছেন एजন্য আমরা খুশি না বেজার গত বছর এখানে হয়তো মাহফিল হয়েছে যেনারা ছিলেন অনেক লোক চলে গেছেন আমাদেরকে ছেড়ে বরযোগী জিন্দেগিতে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তয়্যবা দান করে বাড়ি থেকে মাহফিল শোনার নিয়তে অনেককেই আল্লাহ পাক মাহমুদপুরে বাজারে আনছেন কিন্তু সকলেই জান্নাতের বাগানে বসতে পারে নাই আপনারা যতটি লোক এখনো মাহফিলে আছেন এর চাইতে বেশি আমার মনে হয় লোক বাইরে আছে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত ও তাবলীগের নিসবতে আরবি বছরের তৃতীয় মাস কোন মাস নাম যেন কি একটু সবাই বলেন কি নাম রবিউল আউয়াল আমরা ইসলামী মহাসম্মেলন নাম দেই কিন্তু ইসলামী কোনো ডেট আমাদের পোস্টারে থাকে না এটা আমাদের দুর্ভাগ্য তার কারণ কি কারণ হলো পোস্টার করতে যা ওলামায়ে কেরামের কাছে পরামর্শ নেই না কথা বলেন ঠিক না বেটি ওলামায়ে কেরাম জানে আরবির কত দাম কিছুক্ষণ আগে আমার ভাই আমার বড় ভাই
সিব্বির আহমদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তেনার হায়াতের মধ্যে এলেমের মধ্যে বরকত দেখ। কমে গেল কে সাউন্ড? কমে গেছে না সাউন্ড? হ্যাঁ, আমি বেশিক্ষণ কথা বলবো না, কমায় দিয়েন না, শিখ করে দিব না, বুড়ো হয়ে গেছি তো। কি কন ভয় পেতেছে? মাইকেলা তো পুরান। আপনাদের কাছে আমি নতুন, কিন্তু এলাকায় আমি নতুন না, বুড়ো হয়ে গেলাম। কাঁচা চুল নিয়ে আসছিলাম, তাই না হুজুর? কাঁচা দাড়ির থেকে আমি এলাকার মধ্যে আসি বরকতের জন্য। আপনাদের সম্মুখে কোরআনে হাকিম থেকে সর্বপ্রথম যে আয়াতগুলো আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছিলেন, সে আয়াতগুলো বরকতের জন্য তেলাওয়াত করেছি। ওয়াজ তো আজকে করবে প্রধান বক্তা, আমি একটু বাজি পুরি দেবো। ঠিকানাকে ভাজি পুরি দেয় না, হয় মাছ ভাজি দেয়, নয় কফি ভাজি দেয়, নয় আলু ভাজি দেয়, নয় পটল ভাজি দেয়, নয় বেগুন ভাজি দেয়। আমি একটু কোরআন হাদিসের কিছু ভাজি দিয়ে যাব। ওলামায়ে কেরামের কত দাম! আমরা মনে করি হুজুর গায়ে জুম্মার খিচুড়ি, ঠিক না বেঠিক? মৌলবীর আর কি দাম! কিন্তু আমাদের একজন আকাবির রুমিয়ে জামান, চিনেন তারে? চিনি না। শুধু চটি বই পরে পরে পাগড়ি পরা শিখছি, জুব্বা গায়ে দেওয়া শিখছি। এই জুব্বা আর টুপি পরে আজকে এই জুব্বার মূল মালিকানা যাদের, তাদেরকেই কটাক্ষ করতেছি। হ্যাঁ, কথা বলেন ঠিক না ঠিক? এদেরকে চেনো? এরা সিংহের জাত। গোটা পৃথিবীর বুকে যদি কারুর বাড়ি জঙ্গলের মধ্যে হয়, তাহলে সেই জঙ্গলের ভিতরে সবচাইতে বিষাক্ত পানি থাকে, তার মধ্যে বিষাক্ত প্রাণী একটা নাম হলো সাপ। এই সাপ কামড় দিলেও মানুষের বিপদ, সাপের নিঃশ্বাস লাগলেও মানুষের বিপদ। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু ভূমি গেয়ে গেছে। মাসটা কত নাম্বার মাস? কত নাম্বার? 3। এ মাসকে মনে রাখবা, আর এই মাসের কিছু কাজ আছে। আর এই মাসে যাকে আল্লাহ প্রেরণ করেছে তাকে যদি আদর্শ বানাইতে পারো, দুনিয়া এবং আখেরাতে খাবা না ফেরেশতাদের হাতের মায়ের। আস্তে সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমি যে নেতার অনুসারী হব, যদি সেই নেতার আদর্শে আদর্শবান হই, দুনিয়ার বুকে কেউ আমাকে মারতে পারবে না। এক কথা বলেন ঠিক না ভাই? সে যে কোনো দলের হোক না কেন, তুমি যে দলের অনুসারী হও না কেন, তোমাকে সেই দলের নেতার আদর্শ বাস্তবায়ন করতে হবে। এক কথা বলেন ঠিক না ভাই? আমরা যে কেউ যে কোনো দল করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু মরে গেলে সব এক দল। এক কথা বলেন ঠিক না ভাই? মরে গেলে কয় দল? এক দল। কোরআন সকল দলের, ওলামায়ে কেরাম সকল দলের। মরে গেলে ওলামায়ে কেরাম সকলেরই ইমামতি করবে। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য মুখের মধ্যে লাগাম দিতে হবে, ওলামায়ে কেরাম থাকবে সবার উপরে, নবী নাই। নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই, কার দিকে আঙ্গুল তুলে তুমি কথা বলতেছো? কে চেনো? ওকে চেনো? আমি নবীর ওয়ারিস, আমার সম্পদের ওয়ারিস নয়, টাকার ওয়ারিস নয়, এলেমের ওয়ারিস। যেই এলেম শিক্ষার জন্য দাওয়াত ও তাবলীগি নিসবতে বাড়ির থেকে বাহির হয়েছো। কথা বলেন ঠিক না বাঠে? আলেম কারা? কবি কয় সাজাদ ইসরা ফিলে রোজে নালারা মিদহাম বুসিদায়ে সদ সালারা হায় কে ইসরা ফিলে ওয়াক্তান আউলিয়া মুরদারাজি শাহায়া তাজতনমা। আল্লাহু আকবার। বুঝা কইছেন না? না বুঝা কি বুঝছেন? কিছুই বুঝি নাই। ওলামায়ে কেরাম যারা, তারা বুঝছে, যারা উর্দু পড়ছে, ফার্সি পড়ছে, এরা বুঝছে। আল্লামা শেখ সাদি রহমত, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীবাসী, তোমরা ইসরাফিলের নাম শোনো নাই? ইসরাফিলের নাম শুনছি তো আমরা, কি কন শুনি নাই? দেখছি কোনদিন? কি কন দেখছি? হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীবাসীকে বুঝায় যে ইসরাফিলকে দেখো নাই? ইসরাফিল রূপী, ইসরাফিলের মতো কিছু মানুষ সমাজের মধ্যে আছে। সেই মানুষগুলো কোন মানুষ? সেই মানুষগুলো হক্কানি উলামায়ে কেরাম। চিল্লায় কোন মারহাবা। ইসরাফিল 2 বার সিঙ্গার ফুৎকার দিবে। একবার ফুৎকার দিবে তো পাহাড়ে ফার যাएंगे জমি पर জলজলা होगा, পাহাড় পর্বত নদ নদী গাছপালা সবকিছু তুলার মতো উড়ে যাবে, সমস্ত মানুষগুলো মরে যাবে।
বিশাল বিশাল অট্টালিকা, এই মাহমুদপুর থাকবে না, মেলান্দা থাকবে না, জামালপুর থাকবে না, বাংলাদেশ থাকবে না, ভারত থাকবে না, জাপান থাকবে না, আমেরিকা থাকবে না, লন্ডন থাকবে না, গোটা পৃথিবীটা এই ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুক্কাতে বাতাসে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। সব মাটির মধ্যে চলে যাবে, আবার একটা ফুৎকার দিবে তো মাটির ভিতর থেকে আবার এই মানুষগুলো জেতা হয়ে যাবে। বিশ্বাস হয়? এ বিশ্বাস রাখাটা ঈমান। বিশ্বাস রাখা কি ঈমান? এই কথাগুলো বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমান আমরা কার কাছ থেকে শিখলাম? আল্লাহ নিজে এসে শিখাইছে না, আল্লাহ পাক এই ঈমান শিখানোর জন্য তেনার পছন্দে, কার পছন্দে? তেনার পছন্দে তিনি সিলেকশন করে যুগে যুগে ওস্তাদ নির্বাচন করেছেন। যতগুলো ওস্তাদ পাঠাইছেন, এই ওস্তাদ 1,24,000, মতান্তরে 2,36,000। তার মধ্যে সমস্ত ওস্তাদের ওস্তাদ যিনি, তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে আল্লাহ পাক যে মাসে প্রেরণ করেছিলেন, আরবি বছরের 3য় মাস, মাসটার নাম রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। আসতে বসে আছি আপনারি আশায় ও নবীজি, বসে আছি আপনারি আশায়। কবি কত সুন্দর করে কয়, রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়। সে নবীর গুণগান, সেই নবীর জীবনে কি বলার মতো যোগ্যতা আমার আছে? কবি ডাক দিয়া কয়, কি বলবি? লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহু আকবার। तमाम পৃথিবীর বুকে আল্লাহর পরে যিনি সম্মানিত, যিনি দামি, তিনি হলেন আপনার আমার পয়গম্বর। রিকশাওয়ালার নবী, ভ্যানওয়ালার নবী, ঠেলাওয়ালার নবী, টুপি নাই তারও নবী, জুব্বা আছে তারও নবী, পাগড়ি আছে তারও নবী। মেলার মধ্যে যারা, আওয়াজ মাহফিলে যারা, সকলের নবী, পুরুষেরও নবী, নারীর নবী। চিল্লায় কোন মারহাবা, আরো আস্তে কোন মারহাবা। সে নবীর জন্মের মাস, এজন্য আমি নিয়ত করেছি সেই নবীর জীবনীর থেকে হালকা কিছু কথা আপনাদেরকে শোনায় দেওয়ার জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকতের জন্য। মাসটা কি মাস? রবিউল আউয়াল। আল্লাহ নবী আমাদের কি হয়? কি হয়? দেখছেন এতগুলো মানুষ, নবী আমাকে কি হয় এটা বলতে পারি না। বাড়ির যে আমরা 3টা কথা কয় কবুল কবুল কয়ে নিয়ে আসি, আমাকে কি হয়? কি দেখছেন কি কয়? বউ। দেখছেন আজ পর্যন্ত যারা নিয়ে আসছি, এটা আমার কি হয় এটাই আমি বলতে পারি না। তাহলে ওইটা নিয়ে ঘর করতেছি, কি বুঝি? ওটা আমার ঘরের শোভা, ওটা আমার কি ঘরের শোভা। ঘরের পরিপূরক, ঘরের মধ্যে খাট আছে, টেবিল আছে, যা কিছু আছে সব কিছু আছে, কিন্তু ওইটা নাই। এগুলার কোনো দামি নাই। কথা কন ঠিক না ঠিক? চা বিরতি দিব নাকি? কি কন চা বিরতি দিব না, অল্প করে কিছু কথা বলবো বাজান। এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সে নবীকে প্রেরণ করেছেন গোটা পৃথিবীর ওস্তাদ করে। আমরা যত বয়ান শুনি, এই যে ওমরের বয়ান শুনলাম, হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহির বয়ান শুনলাম, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান শুনলাম। এগুলা পয়দা হয়েছে যার সোহবতে, যার নিসবতে এগুলা তৈরি হয়েছে। ওমর ছিল না, ওমর ছিল মাস্তান, রংবাজ। মক্কার জমিনে দারুন নাদওয়ার ভিতরে আবু জেহেল্লা কইছিল, মক্কার জমিনে মা বাবার মধ্যে দ্বন্দ্ব লাগায় একজন মানুষ, আব্দুল্লাহর ইতিম পোলা মুহাম্মদ রাসূলুল্লাহ, কে আছো মুহাম্মাদের গর্দান কাটার জন্য? ওমর ইবনুল খাত্তাব হাত উত্তোলন করেছে। ওইদিকে সাঈদ ইবনে আরকামের বাড়িতে পয়গম্বর দরখাস্ত জানায়, মাওলাই করিম তাওহীদ রিসালাত আর আখিরাতের তাবলীগ করার জন্য আমাকে প্রেরণ করেছো। তাবলীগে বাধা আসে, তাবলীগে বাধা দেয় আবু জেহেল, এতাতি গ্রুপ। নারায়ে তাকবীর। সে যুগেও তাবলীগের বাধা দিয়েছে। মুহাম্মদ কি তাবলীগ করবে? মুহাম্মদ কোন মাদ্রাসায় পড়েন নাই।
আজকেও এক শ্রেণীর মানুষ কয় মৌলবীরা কি তাবলীগ করবে, তো চিল্লা দেয় নাই। বেটা 22 বছর কোরআনের হাফেজ, কোরআনের শিক্ষা নিতে 22 বছর মা বাবা ছেড়ে তাবলীগ করেছে মাদ্রাসায়। কথা বলেন ঠিক না বা ঠিক? সাজাদ ইসরা ফিলে রোজে নালারা মি দেহাম বুসিদায়ে সদ সালারা হায় কে ইসরা ফিলে ওয়াক্তান আউলিয়া মোর দারাজি শাহায়াত আজ তনমা। ইসরাফিলের ফুৎকারকে কি মনে করেছো যে এটা একটা বাতাস? যারা বেঁচে থাকবে ইসরাফিল আলাইহিস সালামের শিংকার ফুৎকাতে ওর আওয়াজ কানের মধ্যে ঢুকবে তো মগজ গলে গলে কান দিয়ে পড়ে ব্রয়লার মুরগির মতো থাপাস করে পড়বে আর মরবে। ওলামায়ে কেরাম এমনিতেই হুঙ্কার দেয় না। ওলামায়ে কেরাম এই গদিতে কাউকে টেনে জোর করে বসানোর জন্যও তাকবীর দেয় না, কাউকে টেনে নামানোর জন্যও তাকবীর দেয় না। ওলামায়ে কেরামের দায়িত্ব দিন হেফাজত করা। দিনের বিরুদ্ধে যে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে তাকেই সঙ্গে সঙ্গে আটকায় দিবে। এটা হলো ওলামায়ে কেরামের দায়িত্ব। সাত সাত বক্তব্য দিছে যেগুলো 20টার মতো বক্তব্য, প্রত্যেকটা বক্তব্য কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, রাসূল বিরোধী, সাহাবী বিরোধী। ওলামায়ে কেরামের দায়িত্ব যদি ওলামায়ে কেরাম না ধরে কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরামকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম নিজে কাঠগড়ার থেকে বাঁচানোর জন্য ভুল ধরিয়া আরো যারা কাঠগড়ায় দাঁড় হবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওলামায়ে কেরাম মাঠে নেমেছে। ওলামায়ে কেরাম কোনোদিন জনগণ বিরোধী না। এই ওলামায়ে কেরাম যারা হক্কানি ওলামায়ে কেরাম তারা আপনাদের টাকা খাইছে, আপনাদের বাড়ির এক মুঠ চাল, আপনাদের বাড়ির এক মুঠ গম, আপনাদের বাড়ির এক মুঠ পাট, এগুলা নিয়ে কওমি মাদ্রাসা গঠিত হয়েছে। ওদের পেটের মধ্যে আপনাদের ভাত, ওরা আপনাদের সঙ্গে মুনাফিকি করবে না। যদিও কেউ করে সে শয়তানের বলে মনে করে করছে। আমার আলোচনা ওইদিকে না, বলতেছিলাম রবিউল আউয়াল মাস, হালকার উপর একটু ঝাপসা মারলাম বুঝা দেওয়ার জন্যে। ওলামায়ে কেরামের দায়িত্ব, ইমাম সাহেব হুজুর 30 বছর 35 বছর ধরে আপনাদের এখানে ইমামতি করে। ইমাম সাহেব যদি জহরের নামাজ এই 4 রাকাত পড়তে যায়, 3 রাকাত পড়া বসে পিছনের থেকে যেই মুক্তাদি যার ব্রেন সতেজ আছে তার দায়িত্ব আর কর্তব্য হলো হুজুর 3 রাকাতে বসে গেছে, লোকমা দিয়া হুজুরকে তুলে দেওয়া। হুজুর কি বলবে, বেটা আমার ভুল ধরস খেয়েছি, আমার 35 বছর ধরে এখানে ইমামতি করি, বেটা আমার ভুল ধরস। কি কান বলতে পারবে? কি কান বলতে পারবে? মুসল্লিরা মেনে নিব। 40 বছর ধরে তুমি ইমামতি করো, অসুবিধা নাই। 40 বছরের মধ্যে তুমি ভুল করো না, এখন তো ভুল হইতে পারে, এই জন্যই তো পিছনে মুক্তাদি লোকমা দেওয়ার জন্য। এই কথা বলেন ঠিক না ঠিক? এতদিন আমরাও তো সাত সাবেককে মানছি, কি কান মানি নাই? আমরা তাবলীগ করি নাই। আজকে কয় ছোট্ট ছোট্ট ছেলেরা তাবলীগের ময়দানে কেন? ছোট্ট ছোট্ট ছেলেরা যদি সামিয়ানা নাটা নাই, ছোট্ট ছোট্ট ছেলেরা যদি মাঠের ঘাটগুলো পরিষ্কার না করে, বেটা কোন জায়গায় যায় ঘুমাবি, কোন জায়গায় যায় নাস্তা বাক করে খাবি? কথা বলেন ঠিক না বেটি? দিনিয়া কওমিয়া মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা ক্লাস বন্ধ করে দিয়ে যে জায়গায় তাবলীগ হয়, যে জায়গায় জড়ো হয়, দিনের পর দিন রাতের পর রাত মা বাবাকে ছেড়ে মেহনত করে মাঠের মধ্যে। এগুলো নবিয়ানা কাজ। ওলামায়ে কেরাম তাবলীগ বিরোধী না। কেরামের কাছে তাবলীগের মূল দায়িত্ব পয়গম্বর দিয়ে গেছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। চিল্লায় কান মারহাবা। এই তাবলীগ করার জন্যই নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠাইছে হেদায়েতের আকাশের সূর্য করে। আল্লাহ পাক নিজেই কয় আপনাগর গ্রামের কোরআন শরীফে, কাকর গ্রামের কোরআন শরীফে, আপনাগর গ্রামে কোরআন শরীফ আছে না নাই? আল্লাহ কয় ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহু আকবার। নবী হলেন হেদায়েতের আকাশের সূর্য। আল্লাহ পাক সে সূর্যকে আল্লাহ পাক মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে অর্থাৎ এই রবিউল আউয়াল মাসে, আজকে রবিউল আউয়াল মাসের কয় তারিখ বলেন তো? কয় তারিখ? যারা কইছে 4 খাবো হইলো মার, ঘাড় ধরে হাসরের ময়দান থেকে করে দিব বাইর, বেরো বাংলার জমিনে যা। কি কোন আসা যাব? কি কোন আসা যাবে? আরবি মাসের না মুখস্থ রাখা, দিন মুখস্থ রাখা প্রত্যেকটা মুসলমানদের জন্য সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যদি কেউ মুখস্থ না রাখে কিয়ামতের ময়দানে সুন্নত তরক করার অপরাধে একটা করে কেসের আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তবে হ্যাঁ, যদি কোনো এলাকার ভিতর থেকে কোনো একজন মানুষ, কোনো গ্রামের ভিতর থেকে, মহল্লার ভিতর থেকে একজন মানুষ
মাসের নাম দিনের নাম মুখস্থ রাখে, ওই লোকটা সুন্নতে মুক্কাদায়ে কিফায়া আদায় করার কারণে গোটা এলাকার মানুষ কেস থেকে খালাস পেয়ে যাবে। এজন্য আরবি মাস, এ মাসের নাম মুখস্থ রাখা প্রত্যেকটা মানুষের জন্য সুন্নত, প্রত্যেকটা মানুষের জন্য সুন্নত। কিন্তু আমরা মানুষ সুন্নত খালি আনাবি, এখন বোধহয় গরম গরম জিলাপি দিবি, কয়েকটা জিলাপি খাই আর আঙ্গুল চষে চষে ঝাল হয় নাই, জিলাপি বলে ঝাল হয় নাই। এই কথা বলেন ঠিক না বেঠিক? মন্দ লোকের সংখ্যা বেশি, তাদের বড় দল, ভালোকে সইতে পারে না, ধরে নানান ছল। ধর্মের কথা শুনলে পরেই দেয় যে মুচকি হেসে, বেদিনের নাই চলছে দেখো পিরাউলিয়ার দেশে। ফিরে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, হুঁশিয়ার দাদাদের ওই সেলাসা মুন্ডাগুলা। এই কথা বলেন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম কোরআন পিপাসু, দিন পিপাসু। ওলামায়ে কেরামের মাহফিলের আয়োজনের কথা শুনলেই এলাকার সাধারণ মানুষগুলো পাগল হয়ে যায় বয়ান শোনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মনে হয় আপনাদের অনেক বয়ান শোনার শখ, কি কন ঠিক না বেঠিক? আসলে এসব দুনিয়াতে মিটবে না। মাহমুদপুর, মেলান্দ, এ জামালপুর যতগুলো মাহফিল হয়, কোরআন পিপাসু মানুষগুলো মাহফিলে আসে, আমরা শুধু মুখরুচু কিছু কথা বলে আমরা বিদায় নিয়ে চলে যাই। কথা বলেন ঠিক না? এ দোষ কিন্তু আমাগর না। আমি বাড়ি থেকে নিয়ত করে আইছিলাম 2 ঘন্টা ওয়াজ করব, কিন্তু এখন আমি যদি 2 ঘন্টা ওয়াজ করি, প্রধান বক্তা কয় ঘন্টা ওয়াজ করবে? এ দোষ আপনাদের। কথা বলেন ঠিক না বাড়ি? আমাদের কোনো লস নাই, পেটও পুরো করে খাইছি, পকেটও পুরো করে নিয়ে যাবো। আপনারা যে খালি হাত সেই খালি হাত, এজন্য অল্প কিছু দিয়ে যায়। আল্লাহ পাক হেদায়েতের আকাশের সূর্যকে এ মাসে প্রেরণ করেছেন। এ মাসের সঙ্গে নবীর সঙ্গে অনেকগুলো সম্পর্ক। এ মাসে যেমন আল্লাহ পাক নবীকে দুনিয়ার বুকে পাঠাইছেন, তেমনি এই মাসেই আল্লাহ পাক আবার নবীকে দাওয়াত দিয়া তার মেহমান করে মদিনার মাটিতে ঘুম পাড়াইতেছে। আর একটু আস্তে সুবহানাল্লাহ। নবীকে শুধু ঘুম পাড়তেছে নাক ডেকে। আমরা তো ঘুম আসলে খবর থাকে না, কিন্তু নবী আমার মাটিতে ঘুমায় না। কবি ডাক দিয়া কয়, এ কবর মে ভি মুস্তফা রু রু কে আঁখে বাহে, कहते थे सुबह शाम या उम्मती या उम्मती। নবী আমার উম্মতি উম্মতি বলে আজও মদিনার মাটিতে কাঁদতে যার সেই নবীর উম্মত দাবি করে 1 ডিসেম্বরে রবিউল আউয়াল মাসে নবীর ওয়ারিস, নবীর মেহমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা ওয়ারিস, তাদেরকে ওই এসাআতি গ্রুপ ওই টুঙ্গির ময়দানে পিটিয়ে রক্তাক্ত করে তাদেরকে লাশ বানিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। এই কথা বলেন ঠিক না বাড়ে? এত বড় স্পর্ধা কোথা থেকে পায়? এই কওমি মাদ্রাসার লোকগুলো বাংলার জমিনে কসুরির ফানার মতো নদী দিয়ে ভেসে আসে নাই। কথা বলেন ঠিক না বাড়ে? এদের কারণে আজকে তোমাদের মাথার মধ্যে টুপি উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? ওলামায়ে কেরামের নিসবতে এই এলাকার যুবকেরা তাবলীগে 3 দিনের সময় লাগায়। আজকে কারগুজারি শুনাইলো আমরা একক তো নামাজ কাজা করি নাই। ওলামায়ে কেরামের কাছে বসে 3 দিন বসে স্ত্রীর সঙ্গে মেলামেশা করার পর আগে কি দোয়া পড়তে হয়, পরে কি করতে হয়, এগুলা তারা শিখে আসছে। বলতেছে যে এতদিন তো কিছুই জানতাম না, এখন অনেক কিছু জানি। সুবহানাল্লাহ। বেটা রিকশাওয়ালার সঙ্গে যদি তুই তাবলীগে যাস, তুই কি শিখবি? রিকশাওয়ালা কি শিখাবে? ঢোকসা কাশুনওয়ালা, পেঁয়াজ মরিচওয়ালা কি শিখাবে? এক গল্প লিখছেন হাকিম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে এক পেঁয়াজ আলা যায়, এক ঢোকসা আলা যায়, আর এক মাইসা যায়। যাইতেই দেখে গাছতলায় এক রাখাল বসে আছে। এই রাখাল যেই গাছের গোড়ায় বসে আছে, সেই গাছটা হলো বট গাছ। বট গাছের উপরে এক কাউয়া কা কা করতেছে। কাউয়া কি কয় এটা রাখাল বুঝতে পারে না। এমন সময় আসতে হইতেছে পেঁয়াজ আলা। তো কয়, ভাই আমি তো রাখাল মানুষ, কিছু বুঝি না। এই গাছে যে কাউয়া, এই কাউয়া কি কয় তুমি কি বোঝো? কয়, আরে বুঝবো না গা, এমনি কি আমি পেঁয়াজ রসুন বেশি নাকি? এই গাছের উপর যে কাউয়া বসে আছে, এই কাউয়া ডাক দিয়া কয়, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। কাউয়া কি তাই কয়? কি কান কাউয়া তাই কয়? কাউয়া তার ভাষায় আমার আল্লাহকে ডাকে।
কিছুক্ষণ পর এক হাড়ি পাতিলওয়ালা আসছে, হাড়ি পাতিলওয়ালারে ডাক দেয়া কয়, দুইজন ঝগড়া লাগেছে না? পাখি তাও বলে না। পাখি কি কয়? রাখাল কয় না, পেঁয়াজ রসুন আদা কয় না, পাখি কয় গরু বাছুর গাধা, গরু বাছুর গাধা। দুইজন ঝগড়া লাগছে, ও কয় গরু বাছুর গাধা, এ কয় পেঁয়াজ রসুন আদা। এমন সময় এক ঢোকসা আলা আসছে, কাঁধা আলা আসছে, ঢোকসা কাঁধা আছে না, পালওয়ালা, ও ভাই পাতিলওয়ালা এসো, বলো বসো গাছতলা, বাড়িতে নাই কোনো বেটা, যত পাতিল আছে মহিলারা পেট খালি বুক খালি কপালের উপর এক নক্তা লাগায় ওই পুরুষের কাছে যা পাতিল কেনে। কথা বলেন ঠিক না ভাই? যদি হুজুর ডাক দিয়ে কয়, ও মা কি করতেছো, পুরুষ মানুষের সামনে তো কয় এটা পুরুষ মানুষ করে না, পাতিলওয়ালা। পাতিলওয়ালা বলে পুরুষ না, ও পাতিলওয়ালা। কিছুক্ষণ পর এই পাতিলওয়ালা যখন আসছে ডাক দিয়া কয়, বলো তো দেখি আমাদের দুইজনের মধ্যে বিপদ, একটু বিপদটা মিটিয়ে দাও। পাতিলওয়ালা ডাক দিয়া কয়, পাখি এই গরু বাছুর গাধা এটাও কয় না, পাখি পেঁয়াজ রসুন আদা এটাও কয় না, পাখি বলে ঢয় ঢোকনা কাঁধা, ঢয় ঢোকনা কাঁধা। তুই যে রিক্সাওয়ালা, সে রিক্সাওয়ালার দিকে নিয়ে যাবে, যে বেবিওয়ালা সে বেবিওয়ালার দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না মানে? এমন সময় আল্লাহর এক বান্দা নামাজি ওই রাস্তা দিয়ে হাইটে যায়, এমন সময় তিনজনের গন্ডগোল দেখে মাঝখানে দাঁড়াইছে। ভাই আল্লাহ রাসূল বলছেন, একজনের বিপদ আর একজন যদি মিটিয়ে দেয়, বিবাদ মিটিয়ে দেওয়া সুন্নত। জোরে কর না সুবহানাল্লাহ। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज हशर में क्या जब नबी मुस्तफा की सामने, तू कुजा वो सुन्नत अहमद कुजा बा मुहम्मद कई बुवत निस्बत तुरा ला हौला वला कुव्वत है कैसा बशर है सूरत में हैवान मगर दिल तो कुसुर है। আল্লাহু আকবার। এই নবীকে আল্লাহ পাক পাঠাইছেন উত্তম আদর্শ দিয়া। কি দিয়া? উত্তম আদর্শ দিয়া। এই নবীর আদর্শ জানতে হলে আমাদেরকে নবীর সিরাত শুনতে হবে। নবীর সিরাত 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? কয় ভাগে? নবীর জীবনী 3 ভাগে বিভক্ত। একটাকে বলা হয় ইরহাস, আর এক ভাগকে বলা হয় মিলাদুন নবী, আর এক ভাগকে বলা হয় সিরাতুন নবী। ইরহাসের বয়স আল্লাহর নবীর লক্ষ লক্ষ কোটি কোটি বছর বয়স। মিলাদুন নবীর বয়স মাত্র 40 বছর। সিরাতুন নবীর বয়স মাত্র 23 বছর। কয় বছর? আপনি কোনটা মানবেন? লক্ষ লক্ষ বছর না 40 বছর নাকি 23 বছর? কোনটা মানতে হবে? 23 বছর মানতে হবে। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, সে কথা হালকার উপর কিছু বলার জন্য আমি আপনাদেরকে এখন থেকে 1500 বছর পূর্বে নিয়ে যাব মক্কাতুল মুকাররমায়। যাইতে রাজি আছেন? কি কোন যাইতে রাজি আছেন? মক্কার জমিনে সেই সময় তেমন কোনো বাড়ি ঘর ছিল না, বিল্ডিং ছিল না। একটাই মাত্র মক্কার জমিনে দামি ঘর, যার নাম ছিল বাইতুল্লাহ। চিল্লায় কোন মারহাবা। 570 খ্রিস্টাব্দ, প্রায় 650 বছরের মধ্যে কোনো পয়গম্বর নেই ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর। যুগটা এমন যুগ ছিল, বর্বরতার যুগ। কিসের যুগ? বর্বরতার যুগ। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, নারী ধর্ষণ, মারামারি, কাটাকাটি, নারী হইলে মুখ কালো। এমনকি নিজে নারী সন্তান জন্ম দিয়া সেই সন্তানকে নিজের হাতে কূপ করে মাটির মধ্যে দাফন করে দিত। সেই যুগে আল্লাহ পাক মানুষদের, অজ্ঞানন্দ মানুষের হেদায়েতের জন্য হেদায়েতের আকাশের সূর্য করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মা আমিনার ঘরে আল্লাহ পাক রবিউল আউয়াল মাসে 12 তারিখ, মতান্তরে 8 তারিখ সুবহ সাদেকের সময় সূর্য ওঠে নাই। সূর্য ওঠে নাই। এমন সময় আল্লাহ পাক নবীকে জগতের বুকে পাঠিয়ে দিলেন। মা আমেনা নিজেই বর্ণনা করেন, যখন আমার আহমদ, যখন আমার মুহাম্মদ জগতের বুকে আসে না, আমার ঘরে বাতি জ্বালানোর মতো তেল নাই। আমি আসি, হঠাৎ করে দেখতে পাই আসমান থেকে একটা আলো। একটা কি? আলো আমার ঘরের মধ্যে আইলো। এই আলোটা এমন ভালো, বাংলার একজন কবি, কবি নজরুল ইসলাম কয়, আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আধার রাতে
উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम जहान जहान तोरे जनाए लाखो सलाम। आकाश होते चाँद नेमेছে माया मीनार कोले। কালকে কইনা আল্লাহু আকবার নাকি? এই আলো এতই ভালো, তখন কি নবুয়ত পাইছিল? কি কোন তখন কি নবুয়ত পাইছিল না? জন্মগ্রহণ করেছেন। সঙ্গে সঙ্গে বাইতুল্লাহর ঘরের সম্মুখে ছিলেন একজন বুড়ো মানুষ, নাম যার আব্দুল মুত্তালিব। কি নাম? আসল নাম সাইবা, ডিগ্রি ছিল আব্দুল মুত্তালিব। বাইতুল্লাহর সামনে যখন দাঁড়াইছে, সেই সময় বাইতুল্লাহর দরজা এখন যেমন উঁচা আছে তখন উঁচা ছিল না। এই বাইতুল্লাহটা একদম মাকামে ইব্রাহিম যেমন নিচে, তেমনি নিচে দরজা ছিল। কোথায় ছিল? নিচে দরজা ছিল। কিন্তু সেই সময় বাইতুল্লাহর ভিতরে এক নয় দুই নয়, আমের নামে একজন কুরাইশ বংশের নেতা ছিল। এই নেতা একটা একটা করে মূর্তি উঠাইতে উঠাইতে মক্কার জমিনে আল্লাহর নবীর জন্মের দিনও মক্কার ঘরের মধ্যে এক নয় দুই নয় 360টা মূর্তি ছিল। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি। হঠাৎ করে দেখতে পায় বাইতুল্লাহর ঘরের চাবি আব্দুল মুত্তালিবের হাতে, কিন্তু হঠাৎ করে তালা সহ চাবি সহ দরজাখানা দুই দিক খুলে গেল। আব্দুল মুত্তালিব চমকে উঠছে, ঘটনাটা কি? ভিতরে কেউ ছিল কিনা একটু দেখার দরকার আছে। ভিতরে তাকায় দেখে, মা গো মা, যেই 360টা মূর্তি দাঁড়ানো ছিল, হঠাৎ করে দরজা ধাপাস করে খুলছে তো 360টা মূর্তি জমিনের মধ্যে লুটায়া পড়ছে। আস্তে সুবহানাল্লাহ। কোন কারণে? ঘটনাটা কি? সেই সময় বাইতুল্লাহ থেকে মা আমিনার ঘরের দরজা দেখা যাইতো। বাইতুল্লাহর দরজা আর মা আমিনার ঘরের দরজা মুখামুখি ছিল। মাঝখানে ছিল সাফা এবং মারওয়া পাহাড়ের রাস্তা। পিছনেই ছিল ছোট্ট ছোট্ট কুঠির তাবু বানানো বাড়ি ঘরগুলো। আজও সেই বাড়ি ঘরগুলো নাই। মাঝখানে শুধু সাফা পাহাড়ের বিল্ডিং আছে, আর সাফা পাহাড়ের পরেই আছে আবু জেহেলের বাড়ি। আর আবু জেহেলের বাড়ির পরেই আল্লাহর নবী যেই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরখানা। চিল্লায় কোন মারহাবা। সেদিন বাইতুল্লাহ থেকে আমিনার ঘর দেখা যাইতো, আমিনার ঘর থেকে বাইতুল্লাহ দেখা যাইতো। তখন তো এত বিল্ডিং টিল্ডিং ছিল না। সুবহানাল্লাহ বলেন। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর দরজার মধ্যে দাঁড়ায় দেখতে পায় আমিনার ঘরের সামনে দুইজন মানুষ দাঁড়ানো, অপরিচিত। চমকে উঠলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব একটা দৌড় দিলেন মা আমিনার ঘরের সামনে। ঘরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন মানুষ দাঁড় করিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব কয়, বেটা, এটা আমার বৌমার ঘর, আমার সন্তান নাই, এ ঘরের মধ্যে আমার বৌমা আমিনা একা থাকে। তোরা কারা? কয়, আমরা হইলাম আহম্মদের গোলাম, আহম্মদের পাহারাদার, আমাদেরকে আপনি চিনবেন না। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আহম্মদ কিডা? আহম্মদ কিডা? আব্দুল মুত্তালিব চমকে উঠছে, আহম্মদ কিডা? কয়, এই ব্রেন ধোলাই হয়ে গেছে। মাথার মধ্যে হাত দিয়া কয়, কয়েকদিন আগেই তো স্বপ্নের মধ্যে আব্দুল মুত্তালিব দেখছে। ও আব্দুল মুত্তালিব, তোমার মেয়ে, তুমি যাকে মেয়ের মর্যাদা দিয়া আমিনাকে তোমার ঘরে নিয়ে আসছো, আব্দুল্লাহর সঙ্গে ওই আব্দুল্লাহর ঔরসজাত সন্তান আমিনার গর্ভে যেই সন্তান জন্মগ্রহণ করবে, তুমি হইলে এখন তার মুরব্বী, জন্মগ্রহণ করলেই তার নাম রাখবা আহমদ। চিল্লায় কোন মারহাবা। চমকে উঠছে, আমার মা তো প্রেগন্যান্সি, তাহলে কি আমার মা সন্তান প্রসব করেছে? কয়, হ্যাঁ, তিনি তো আহমদ। আমিনা স্বপ্ন দেখছে সন্তান জন্মগ্রহণ করলে নাম রাখবা মুহাম্মদ, আর দাদা স্বপ্ন দেখে নাম রাখবা আহমদ।
জোরে কন্না সুবহানাল্লাহ। সিনতারে সেই মোহাম্মদকে আর সেই আহম্মদকে, যাহা তক হায় রবুবিয়ত খোদা কা ওয়াহা তক হায় নবুওয়াত মুস্তাফা কা। চিল্লায় কোন মারহাবা। নবী জন্মগ্রহণ করেছেন মক্কায়, আর রাজত্ব হলো গোটা পৃথিবীতে। যত দূর পর্যন্ত আমার আল্লাহর রাজত্ব, তত দূর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত। চিল্লায় কোন মারহাবা। দুইজন কাইঠা জওয়ান দারোয়ান ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব এখনই ঘরের মধ্যে ঢুকতে পারবে না, আমরা আহম্মদের গোলাম। আহম্মদ হলো গোটা পৃথিবীর সর্দার, গোটা পৃথিবীর নেতা। এই নেতার আদর্শে আদর্শমান যারা হবে তারা হবে আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধু যারা হবে তারা সবাই হবে জান্নাতি। চিল্লায় কোন মারহাবা। তিনি যখন গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেতা, এই কারণে গোটা পৃথিবীটা তাকে ভ্রমণ করে দেখাইতে হবে। এই জন্য 24 ঘন্টা তোমাকে অপেক্ষা করতে হবে। 24 ঘন্টা পর তোমার নাতি আহম্মদ আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি দেখতে পাইবা। চিল্লায় কোন মারহাবা। আরো জোরে কোন না মারহাবা। আব্দুল মুত্তালিব থমকে দাঁড়ালেন। 24 ঘন্টা পার হয়ে গেল। আব্দুল মুত্তালিব মা আমিনার ঘরের দরজার সামনে দাঁড়ায় দেখতে পায়, আসলেই এটা তো মানুষ নয়, যেন চাঁদ। মা আমিনার কোলে যেন চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যা কোলে নিলেন, আলিঙ্গন করলেন, চোখের পানি ফেলে দিয়া কাঁদতেছে, দরদর করে চোখের পানি ছেড়ে আমিনা ডাক দিয়ে কয়, বাবা আপনি এমন করে কেন কাঁদতেছেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, মারে বড় আদর করে বড় ভালোবাসা দিয়ে তোরে আমার বেটার সঙ্গে বিবাহ করাইছিলাম। আব্দুল্লাহ যখন যৌবন প্রাপ্ত হয়, সেই সময় আব্দুল্লাহকে কোরবানি করার জন্য আব্দুল মুত্তালিব নিয়ে গিয়েছিল মক্কার বাজারে। ঘটনাটা কি, কোন কারণে? কারণ একটা, সেই কারণটা কি, আব্দুল মুত্তালিবের দিলের তামান্না, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি মরে গেলে বাইতুল্লাহর মুতাওয়াল্লিগিরি করবে কে? আমার তো 4টা বিবি ঘরের মধ্যে, একটা সন্তানও নাই। ও মাওলাই কারীম, 4টা বিবি ঘরের মধ্যে থাকতেও আমি একটা সন্তান জন্মগ্রহণ করতে পারি নাই। আল্লাহ গো, আমি মরে গেলে এই ঘরের খেদমত করবে কে? আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, তুমি তো আমার বাবা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমকে তুমি 85 বছর বয়সে সন্তান দিয়া বাবা ডাক শোনাইছিলা। ও দরদি আল্লাহ, ইব্রাহিমকে দিয়া আবার তার ছেলে ইসমাইলকে কোরবানি করাইছিলা। ও মাওলাই কারীম, আমরা তো তাদের বংশের লোক। তোমার দরবারে দরখাস্ত, আমার 4টা বিবির গর্ভে যদি তুমি 10টা বেটা দাও আর আবে জমজমের কুয়া দাও, আমি গোটা পৃথিবীর মানুষদেরকে আবে জমজমের পানি খাওয়াবো। আল্লাহ পাক তার দরখাস্ত কবুল করে নিয়া 10টা বেটাও দান করছিলেন। এর সঙ্গে সঙ্গে 2টা বিটি উপহার দিছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 10 বেটার এক বেটা আব্দুল মুত্তালিব কইছিল, আল্লাহ 10টা বেটা দেও যদি তুমি, আরো দেও যদি আবে জমজমের কূপখানি, আমার 10 বেটার এক বেটা দেব তোমার নামেই কোরবানি। আমার আল্লাহর কাছে 2টা জিনিস পছন্দ, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। একটা হলো নামাজ পড়া, সিজদা করা, আর একটা হলো রক্ত ঝরানো। পয়গম্বর রক্ত ঝরাইছে দিনের জন্য, দন্দন মুবারক শহীদ করেছে, তাইফের জমিনে রক্ত দিয়েছে। আমার ভাই সিব্বির আহমদ সব বলতেছিলেন, হযরতে যায়েদকে হাতের এক হাত কাইটা দিছে, ডান হাত কাইটা দিছে, বাম হাত কাইটা দিছে। কাফের বেঈমানেরা ডাক দিয়া কয়, ও যায়েদ এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দে, কালিমা ছেড়ে দে। ওই মুহাম্মদ তো মদিনায় আর আল্লাহ হলো আসমানে, কোথায় তারা তোরা তাদের দেখা পাইবি। সেই দিন যায়েদ ডাক দিয়ে বলেছিল, তোদের বিশ্বাস আল্লাহ হলো আসমানে আর রাসূল হলো মদিনায়, আর আমি যায়েদের বিশ্বাস হলো আল্লাহ আমার ইমানে, রাসূল আমার কলিজায়। আল্লাহ আমার ইমানে আর রাসূল আমার কলিজায়। ওই যে হযরতে সাঈদ ইবনে আমের জুমাহি বেহুশ হয়ে পড়ে যায়, মনে আছে না? এই ঘটনা শোনাইছেন আপনাদেরকে। অফিস কার্যালয়ের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। ঘটনাটা হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলার হাত পা কাটার দৃশ্যটা সাঈদ ইবনে আমের আল জুমাহি হেমাস নগরের, হেমাস প্রদেশের গভর্নর দিনের বেলায় দেখেছিল টুকরো টুকরো এই লাশটাকে মাথায় করে নিয়ে পয়গম্বরের দরবারে যায়, কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এই দৃশ্যটা প্রত্যেক দিন ওই 1টা-1:30টার সময় অফিস কার্যালয়ের মধ্যে মনে হয়ে গেলে অফিস কার্যালয়ের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। ঘটনাটা ছিল এইটা। এই কথা বলেন ঠিক না? ঠিক। এই রক্ত ঝরানো
সাহাবায়ে কেরামের কাজ, রক্ত দেওয়া উলামায়ে কেরামের কাজ, রক্ত দেওয়া পয়গম্বরের কাজ। এজন্য উলামায়ে কেরাম দ্বীনের জন্য রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক না বাড়ে? এই রক্ত বৃথা যাইতে পারে না। পয়গম্বরের রক্তে যে জায়গায় রক্ত ঝরেছিল তাইফের জমিনে, আল্লাহ পাক সে তাইফকে সুজলা আর সুফলা বানিয়ে দিয়েছে। আজকে বাংলার জমিনে উলামায়ে কেরামের রক্ত ঝরেছে। আল্লাহ পাক বাংলার জমিন থেকে তাআতি গ্রুপকে বিদায় করে উলামায়ে কেরামদেরকে বিজয় দিবেই দিবে। কথা বলেন ঠিক না বাড়ে? আমরা উলামায়ে কেরামের পক্ষে আছি তো? কারা কারা একটু তাকবীর দেই তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সাউন্ড, এই সাউন্ড। হ্যাঁ, সভাপতি নাম হইল আব্দুল মিয়া, সভাপতির বেটার নাম আব্দুল আলী, পালসার হুন্ডা চলায়। আছেন আপনার এলাকার কথা কই দিয়েছেন, আমার এলাকার কথা কই দিচ্ছি। মসজিদের সভাপতি যার টাকা বেশি সে হইল মসজিদের সভাপতি। নামাজ কালাম পড়তে তো এমন আসে না। তো একদিন হুজুর আজান দিয়ে দাঁড়ায় রয়েছে, আসরের নামাজ পড়বে জামাতে। এমন সময় দেখে সভাপতির বেটা পালসার হুন্ডা নিয়ে মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব ডাক দিছে, এই আব্দুল মিয়া একটু দাঁড়ান। কেরাক করে ব্রেক মারছে। কি হুজুর? কয় আপনার বাপ মসজিদের সভাপতি না? কয় হ। আপনি তার বড় বেটা না? কয় হ। কয় যে মসজিদে আজান হয়েছে না? বলে হ। বলে মানুষজন নাই, সব বাজারে গেছে, এখন আমি আর আপনি দুইজন মিলে একটু নামাজ পড়ি। সভাপতির বেটা কয় হুজুর নামাজ তো পড়া লাগবে, এটা মাপ নাই। নামাজ পড়া লাগবো কিন্তু এটা মাপ নাই। কিন্তু এই মুহূর্তে আমার কাপড় চোপড় ঠিক নাই। কে রে, পুরুষ মানুষের কাপড় চোপড় ঠিক থাকে না, এটা একটা কথা হইল? কি বলেন, এটা একটা কথা হইল? একজন মুসলমান সব সময় স্ট্যান্ডিং আর্মির মতো প্রস্তুত থাকবে। যেমন আমাদের দেশের আর্মি বাহিনী, তারপরে এই বিডিআর বাহিনী সব সময় প্রস্তুত আছে। কোনো দিক থেকে যদি আমাদের দেশকে আক্রমণ করার জন্য কেউ আসে, সঙ্গে সঙ্গে কথা বলেন ঠিক না? বেরি দিন দিন চুরি করার জন্য কিছু শত্রু আছে না নাই? আমার দেশ দখল করার জন্য যেমন শত্রু আছে, ঈমান ধ্বংস করার জন্য, ঈমান চুরি করার জন্য তেমনি শত্রু বাহিনী আছে। কথা বলেন ঠিক না বাড়ে? যেমন বাংলার জমিনে বিজিবি, র্যাব, কোবরা, পুলিশ বাংলার জমিনকে হেফাজতের জন্য, বাংলার সম্পদ হেফাজতের জন্য, তেমনি বাংলার জমিনে উলামায়ে কেরাম একজন সোলজার, একজন আর্মির মতো বাংলার জমিনে উলামায়ে কেরাম সব সময় প্রস্তুত আছে ইহুদি খ্রিস্টানদের হাত থেকে, ঈমান ধ্বংসকারীদের হাত থেকে বাংলার মানুষের ঈমান হেফাজতের জন্য। এই কথা বলেন ঠিক না বাড়ে? এই জন্য যখন কাদিয়ানি, শিয়াবাদ যে দিক থেকে অগ্রসর হয়, তখনই উলামায়ে কেরাম মাথা চাড়া দিয়ে নারায়ে তাকবীর দেয়। তো যে পথ দিয়ে বাতিল আসে সেই পথ দিয়ে পালাতে বাধ্য হয়। উলামায়ে কেরামের হুঙ্কার, এ হুঙ্কার কাউকে গদির থেকে টেনে নামানোর জন্য না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের তাকবীর দিন হেফাজতের জন্য। हम नारे तकबीर से दुनिया हिलाने, मिल्लत की हिफाजत के लिए जान लौटे। हम खालिद दर्रार की अजमत की निशा है, हम कासिम महमूद की गैर वजह है। अल्लाहु আকবার। আপনারা বোধহয় রাগ করতেছেন তাই না? হুজুর কি জানি কয়ে গেল, আমার সময় শেষ নাকি? হ্যাঁ, কি যেন বলতেছিলাম মনে আছে? কেমন পাহারাদার, কেমন পাহারাদার উলামায়ে কেরাম। রুমিয়ে জামান ঘটনাও বর্ণনা করছেন। জঙ্গলের পাশে যদি কারুর বাড়ি থাকে, ওই বাড়িতে সাপের আনাগোনা বেশি হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এদেশের চতুর্দিকে বিরাট বিরাট বড় বড় রাষ্ট্র। কথা বলেন ঠিক না ঠিক? এরা ঈমান ধ্বংসের জন্য, মানুষের আকীদা নষ্ট করার জন্য কাল সাপের মতো ফেনা পেতে আছে, কখন সবল দেবে। কথা বলেন ঠিক না ঠিক? এই সবল একবারে সুকৌশলে নেক সুরাতে আমাদের মধ্যে ঢুকায় দিস। কথা বলেন ঠিক না ঠিক? নেক সুরাতে সাধারণ মানুষ তো বুঝবে না। সাধারণ মানুষকে ওয়াজ করে শোনাইতেছে, এই বেটা নামাজের চাইতে গাস্ত করা দামি, কোরআন পড়ার চাইতে ফাজায়েলে আমলের কিতাব পড়া দামি। কোরআন পড়ার চাইতে, নামাজ পড়ার চাইতে ফাজায়েলে আমল দামি হতে পারে? এই কথা বলেন হতে পারে? কোরআন রিসার্চ করে হক্কানি উলামায়ে কেরাম রাতের পর রাত, দিনের পর দিন মেহনত করে ফাজায়েলে আমল
হেকায়েতে সাহাবা, তারপরে মুনতাখাব হাদিস, এগুলা রচয়িতা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বেটা ওলামায়ে কেরাম যদি তাবলিগি মেহনতে বই না লিখতো, তুই কোথা থেকে পড়তি? মসের গিরি দেখাস বেটা। তোকে যদি বলা হয় সূরা ফাতিহা শুদ্ধ করে পড়, তোর দাঁত ভেঙে যাবে। আর যদিও শুদ্ধ হয়, এ ওলামায়ে কেরামের দ্বারা হয়েছে। এই কথা বলেন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম ছাড়া কই পাইছিস বেটা? আর আজকে কোষ ওলামায়ে কেরাম হেফাজতি, ওলামায়ে কেরাম সুর মস্ত বুঝিস বেটা, তোর মুখ দিয়ে সু বের করিস। ডাক করলেন আপনারা? আমার আব্বা কইছে, বাবা উচিত কথায় খালা বেজার, জোসনা রাইতে হয় সোর বেজার, সিরা দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিলাই বেজার। কারণ বিড়ালকে ভাত দেওয়ার তরিকাই জানি না বেটা। আজ পর্যন্ত মোতা শেখস নাই, পেশাব কেমনে করতে হয় ওলামায়ে কেরাম শিক্ষা দিছে, তো পেশাব করা শিখছিস। স্ত্রীর সঙ্গে ঘুমাইতে কেমনে ঘুমাইতে লাগে ওলামায়ে কেরাম মাসলা বাহির করে দিছে বলে তুই ঘুমাইতে পারিস। খাওয়ার তরিকা ওলামায়ে কেরাম শিখাইছে বলে তুই খাইতে পারিস। গরু খায়, বকরিও খায়, গাধাও খায়। ওলামায়ে কেরাম রাতের পর রাত তাবলীগ কি মেহনত করে, রাত জেগে মাসলা বের করেছে বলে তুই খাইতে পারিস। কয় ওলামায়ে কেরাম তাবলীগ করে না। এই তাবলীগের মূল নেতা মুহাম্মাদুর, মূল আমির মুহাম্মাদুর, এই কথা বলেন না কেন? মুহাম্মাদুর। নবীর নাম নেওয়া ইবাদত, নবীর নাম নেওয়া কি ইবাদত। গোটা বিশ্বের শ্রেষ্ঠ আমির। তাবলীগ যেদিন থেকে শুরু হয়েছে কিয়ামত তাক পর্যন্ত তাবলীগ চলতে থাকবে। এর মূল আমির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে কান মারহাবা। তিনি এসে গেছে। হক ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল। তাবলীগি কাজ বন্ধ ছিল প্রায় 650 বছর। ঈসা আলাইহিস সালাম চলে গেছে। আমার ভাই বয়ান করতেছিলেন, আমি খাইতে বসছিলাম, শুনতে পারি নাই। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, তাবলীগ কাজ বন্ধ হয়ে গেছে। এ কারণে দেশের মধ্যে চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, নারী ধর্ষণ, নির্যাতন। আজকে যদি বাংলার জমিনে ওয়াজ মাহফিল, দাওয়াত ও তাবলীগের মেহনত, এই ওয়াজ মাহফিল তাবলীগের একটা অংশ, মাদ্রাসা তাবলীগের মূল মারকাজ। এই কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে তাবলীগের মূল কিতাব শিক্ষা দেওয়া হয়, তাবলীগের মূল আদর্শ শিক্ষা দেওয়া হয়। এই কথা কই না কা? তাবলীগের মূল কাজ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। মূল কিতাবের নাম কোরআন, এই কোরআন শিক্ষা দেওয়া হয়। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূলের দেখে যাওয়া সুন্নাত, এই সুন্নাতের পাবন্দি শেখানো হয় মাদ্রাসার মধ্যে। ছোট্ট একটা সন্তান সবে মাত্র মাদ্রাসায় গেছে, ওস্তাদ ডাক দিয়া কয়, বেটা তুই মাদ্রাসা চাইছিস, সর্বপ্রথম তুই জুতা পায়ে দেওয়া শেখ। সর্বপ্রথম ডাইন পায়ের জুতা দিবি, খোলার সময় বাম পাও খুলবি। এরপর পেশাব করতে যায় পেশাবখানার মধ্যে বাম পাও ঢুকাবি, ডাইন পাও পরে ঢুকাবি। বেরোনোর সময় ডাইন পাও আগে বের করবি, বাম পাও পরে বের করবি। এটা শিখায়। পেশাব করতে বসে একটু কোঁতাকুতি দিবি। কয় কোঁতাকুতি তো আমি চিনি না। হুজুর কয় দেখ আমি কেমনে পেশাব করি। করে হুজুর বসে খাইছিয়া খুশিয়া পেশাব করে হুজুর উঠছে। ও সবে মাত্র মাদ্রাসায় যা, একেবারে দামি জিনিস ধরে থেকে ও ঘরে আর এদিক খাইতে হয় ওদিক খাইতে হয়। প্র্যাকটিক্যাল ওস্তাদ। এটা তাবলীগের মেহনত মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম চালু হয়েছে। বেটা তুই তো রিক্সা চালাইছিস ঘাটার মধ্যে, তুমি তো অফিসে চাকরি করেছো, হুসপাইপ বের করে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেছো। ওলামায়ে কেরামের মাসলার দ্বারা আমির নির্বাচিত হয়েছে। ওলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের ইসপতে মেহনত করে তোমাকে পেশাব করা শিখাইছে। তোমার সূরাগুলো সহি করে দিয়েছে ওলামায়ে কেরাম। রাগ করতেছেন আপনারা? রুমিয়ে জামান কয় এ ওলামায়ে কেরাম বর্তমান জামানায় বেজির ভূমিকা পালন করবে। যদিও বেজির ভূমিকায় তাদের মর্যাদা কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। এক রাজা ছিল, তার বাড়ি ছিল জঙ্গলের কিনারায়। রাজার বাড়িতে প্রত্যেকদিন সাপ আসে। রাজা লাঠি দিয়ে বেরিয়ে কয়টা সাপ মারবে? এদিক থেকে বেরেলে ওই দিক দিয়ে আসে, ওই দিক থেকে বেরেলে ওই দিক দিয়ে আসে। রাজা তো আর সাপ মারার কৌশল বোঝে না। এজন্য একজন জাইলে আসিল, সেই জাইলে ডাক দিয়া কয়, যাবো না, আপনার বাড়িটা যদি সাপ মুক্ত করতে চান এই বাড়ির মধ্যে আপাতত একটা বেজি গলার দড়ি দিয়ে হোক বাইন্ধে থুয়ে দেন। একটা বেজি যদি আপনার বাড়িতে থাকে না, তো সাপ কেন, সাপের বাপ ওই বাড়ির ইফতি সীমানায় আসতে পারবে না। কথা বলেন ঠিক না বেরি? এজন্য আমরা বলবো গোটা পৃথিবীর বুকে যারা নেতৃত্ব দিবে তাদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তোমরা নেতৃত্ব দাও, জনগণকে হেফাজত করো। ওলামায়ে কেরামের জিম্মাদারিতে থাকবে দ্বীন হেফাজত। কথা বলেন ঠিক না ঠিক?
এই দিন চুরি করার জন্য কখনো ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে ইনজেকশনের মতো এবং উই পোকার মতো একটা ছিদ্রি করে আমাদের সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, বাড়ির মধ্যে ঢুকবে। বড় বড় নেতা যারা, এনারা তো বুঝবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নেতৃত্ব দেন, দিন চালান, সমাজ চালান, দেশ চালান, ওলামায়ে কেরামের এগুলোর দরকার নাই, আমাদের গতির দরকার নাই। আল্লাহ এমনি সম্মান কম দেয় না। আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসা হয় নাই, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসা হয় নাই। ওলামায়ে কেরামের নাম শুনলে, কোরআন হাদিস শোনার জন্য, পয়গম্বরের জীবনী শোনার জন্য হাজার হাজার মানুষ পাগল হয়ে আসে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সিনার মধ্যে কোরআন নিয়ে আসছে ওলামায়ে কেরাম। এটা কোরআনের মহাব্বতে ওলামায়ে কেরামকে মহাব্বত করি। ওলামায়ে কেরাম বক্তা যদি আমি এখানে ভুল বক্তব্য দেই, সভাপতির দায়িত্ব ভুল ধরে গাড় ধরে নামায় দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সভাপতি, ভুল ধরার জন্য সভাপতি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বক্তা ওয়াজ করতে গেলেও ঠিক মতো ওয়াজ করতে হবে। তামাম পৃথিবীর বুকে বড় বক্তা যখন ওয়াজ করেছে, কয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে যা ভুল করছে, আল্লাহর বলে ভুল হয়েছে। আমি যদি এখন কই আল্লাহর ভুল হয়েছে, আমাকে আপনারা ছুবেন একজন মানুষ? কি একটাও মাটিতে পড়বো না। বেঁচে গেছে যে বাংলার জমিনে বক্তব্য দেয় নাই, এখন সে ভারতে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহকে যে ভুল ধরতে পারে তার ঈমান আছে? তাকে যদি কেউ অনুসরণ আর অনুকরণ করে, তারও ঈমান থাকবে না, ঈমান গুলো জ্বলে ছাই হয়ে যাবে, আমল পুড়ে যাবে। এজন্য ওলামায়ে কেরাম বাংলার মানুষকে মহব্বত করে। যারা তাকে মানো, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা আমার ভাই। কিয়ামতের ময়দানে তো ঠিকই ভুল ধরবে, ঠিকই আল্লাহরে কবে, আল্লাহ আমরা বুঝি নাই, হুজুর রাই তাবলীগে ডেকে নিয়ে আবার হুজুর রাই ভুল ধরে কয় নাই, এজন্য হুজুর করে ধরো, হুজুর রা যেন বিপদে না পড়ে, এই জন্য আগের থেকেই সতর্ক করে দিতেছে। হ্যাঁ, কথা বলেন ঠিক না ঠিক? এটা আমাদের বাঁচার জন্য। আমরা কাউকে মারতে চাই না। এই বেটা উঠতেছিস কে? ভাই বেটা বউ মরে যাবে এবার যদি উঠে যাস। বেটা গরু মারা ভালো, বউ মারা ভালো না। যার বউ নাই জিজ্ঞেস করে দেখিস তার কেমন থাকে বেটা। আর উঠবি না তো বেটা? হ্যাঁ বস। কি ভাই কষ্ট হইতেছে আপনাদের? ওরা জানবাগটা আছে তো ইনশাল্লাহ। কি যেন বলতেছিলাম মনে আছে? কি কন্ত হক আসছে, বাতিল গুলো পালাইতেছে। হক ময়দানে আছে, বাতিল খবরদার, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মরে গেলে কিন্তু মৌলবি লাগবো। কথা বলেন ঠিক না ঠিক? আখিরাতের ময়দানেও মৌলবি লাগবো। কথা কন ঠিক না ঠিক? হক এসে গেছে, মূর্তিগুলো জমিনের মধ্যে পড়ে গেছে। দেখতে দেখতে 4 দিন 5 দিন চলে গেছে। আব্দুল মুত্তালিবের যতগুলো বেটা ছিল সব মা আমিনার ঘরের সামনে দাঁড়াইছে। নবীজির চাচা হযরত আব্বাস বর্ণনা করেন, আমি যখন আমার এই ছোট্ট নবী, আমার এই নবী যখন ছোট্ট ছিল, আমি যখন তার হুজরার সামনে যা সর্বপ্রথম দাঁড়াইলাম, আমি দেখতে পাই ঘরের মধ্যে আমিনা নাই, কোথায় যেন কাজে গেছে, একা একা মোহাম্মদ আমিন ঘুমায়। কিন্তু আকাশের সূর্য আমার মোহাম্মদের সঙ্গে খেলা করে। মোহাম্মদ আমিন যখন হাত নাড়ায়, আকাশের চন্দ্র আর সূর্যগুলো মোহাম্মদ আমিনের হাতের সঙ্গে সঙ্গে নড়াচড়া করে, চিল্লায় কোন মারহাবা। অনেক ঘটনা আছে, আমি ওই দিকে যাব না। আপনাদেরকে নিয়ে ওই হেরা গারে সোর পর্বত পর্যন্ত যাওয়ার জন্য নিয়ত করেছি আমি। যাবেন না আমার সঙ্গে? সবেমাত্র নবীর 4 দিন বয়স। দেখতে দেখতে 5 দিন, দেখতে দেখতে 6 দিন, দেখতে দেখতে 7 দিন। মক্কার রেওয়াজ ছিল, মক্কার আবহাওয়া গরম, আর মক্কার থেকে 120 কিলোমিটার দূর তাইফ নগরী। হালিমাতুস সাদিয়া বনি সাদ গোত্র বসবাস করত। সেই বনি সাদ গোত্রের থেকে মহিলারা প্রত্যেক বছর একটা সময় মক্কাতে আসতো সন্তান নেওয়ার জন্য। কারণ মক্কা হলো শহর, তাইফ হলো গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চলে সব সময় অভাব অনটন লেগেই থাকে। এই অভাব অনটন দূর করার জন্য তাইফ নগরীর নারীরা মক্কা নগরীতে এসে ধনীর দুলালী সন্তানদেরকে নিয়ে নিজের বুকের দুধ খাওয়ায়া অর্থ উপার্জন করে তাদের অভাব মোচন করত। আজকেও 570 খ্রিস্টাব্দে তাইফ নগরীর থেকে এক ঝাঁক নারীরা আসতো
আসতেছে মক্কাতুল মুকাররমায়, আসতেছে মক্কাতুল মুকাররমায় সন্তান নেওয়ার আশায়। তার মধ্যে একজন মহিষী রমণী ছিল, নাম ছিল হালিমাতুস সাদিয়া। চিল্লায় কোন মারহাবা। এই হালিমাতুস সাদিয়াও দুর্বল, কারণ স্বামী সন্তান নিয়ে ঘর সংসার করতেছিলেন। সংসারের মধ্যে তেমন খাবার নাই, অভাব অনটন লেগে আছে। খরা আর ঝরার কারণে কোনো গাছে ফলন নাই, জমিনের মধ্যে ঘাস নাই, বকরিগুলো খাইতে পারে না, বকরির স্তনগুলো শুকিয়ে গেছে, খেজুর গাছগুলো মরে গেছে। হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করে ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, চলেন আমরা মক্কায় যাই, একটা সন্তান যদি আমরা নিতে পারি, সেই সন্তানের বাবা মার কাছ থেকে কিছু অর্থ করে নিয়ে আমাদের সংসার বাঁচবে, নিজের সন্তানগুলো বাঁচবে, আমরা বাঁচবো। এই আশায় একটা উটনি জোগাড় করলেন। উটনিটা এতই দুর্বল, চলতে পারে না, দুইজনকে নিয়ে হাঁটতে পারে না। কখনো হালিমাতুস সাদিয়া, আবার কখনো হালিমাতুস সাদিয়ার স্বামী উটের পিঠে চড়ে আস্তে 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 মক্কা নগরীতে বিলম্ব হয়ে গেছে। যারা রওনা হয়েছিল বনি সাদ গোত্রের থেকে, সমস্ত নারীরা মক্কা এসে ধনীর যত সন্তান ছিল সমস্ত সন্তানগুলো নিয়ে মক্কার থেকে বাহির হইতেছে। এমন সময় হালিমাতুস সাদিয়া মক্কার প্রধান ফটক দিয়া ঢুকতেছে। সম্ভবত সেই সময় দুইটা দরজা ছিল, এখনো মক্কায় ঢোকার তো অনেকগুলো রাস্তা। একটা হলো মেসফালা ব্রিজের নিচ দিয়া, আর একটা হলো হযরতে আয়েশা মসজিদের রাস্তা দিয়া, যেই জায়গার ভিতরে শিয়াবে আবি তালেবের ভিতরে জেলখানা বানাইছিল, ওই মক্কার লাল কুত্তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জেলখানার মধ্যে আটক করেছিল। কোন রাস্তা দিয়ে আইছিল? সম্ভবত দুইটা রাস্তার যে কোনো একটা রাস্তা দিয়া হালিমাতুস সাদিয়া ঢুকতেছে, আর তাইফের মহিলারা বাহির হয়ে যাইতেছে। হালিমাতুস সাদিয়ারে ডাক দেয়া, হালিমারে তোর কপাল পোড়া, তোর কপাল পোড়া, আগে আসলে তাও কিছু পাইতি। কথা বলেন ঠিক না বাড়ি? গরিব মানুষকে অনেক মানুষ কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে। কথা বলেন ঠিক না বাড়ি? এই কাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছ? আল্লাহ ইচ্ছা করলে তোমাকে 10 তলার থেকে নামাইয়া রাস্তার ফকির বানাইতে পারে। রাস্তার ফকিরকে আল্লাহ পাক হাত ধরে টাইনা ওই 10 তলা বিল্ডিং এর মালিক বানায় দিতে পারে। এই কথা বলেন ঠিক না বাড়ি? দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিওয়াহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানিওয়ালা আমার আল্লাহ, আল্লাহর কাছ থেকে যদি তুমি পাইতে চাও, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সিরাতুন নবীতে আপনাদের গ্রামের কোরআন শরীফে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ইমানদাররা, ও টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, বেবিওয়ালা, ঠেলাওয়ালা, হোটেলওয়ালা, চাকরিওয়ালা, যে যাই করো না কেন, আসো না। ইমানদার দাবি করছো, কি চাও, কি দরকার আমার কাছে চাও। হর গরি নে দেনে তু তৈয়ার হয়, जो न मांगे उससे तू बेजार है। আমি আল্লাহর কাছে চাস, কি চাস? গদি চাস, চেয়ার চাস, সম্মান চাস, ইজ্জত চাস, টাকা চাস, পয়সা চাস। আমি আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। আল্লাহু গনিয়ুল ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হইলাম ধনী, তোরা হইলি ফকির। ফকির হয়ে আমার কাছে চাবি, চাবার মাধ্যম হলো ফকির যেমন বাড়ির সামনে দাঁড়ায় 3 বেকা হ্যাঁ ডাক দিয়ে কয়, মা 3 দিন ধরে কিছুই খাই না, একটু ভিক্ষা দেন। ঠিক না বাড়ি? ভালো মানুষ হাঁটতে পারে না, ওই টুঙ্গির ময়দানে যা 3 বেকা হ্যাঁ 9 জন এক জায়গায় বসে থেকে কয়, আপনার বেটা বিটির নামে কিছু কইরা যান গো দান। ঠিক না ভাই? ঠিক কয় কি? আর ব্যাকমালা কয়, আমার আল্লাহ নবীজির নাম। করে আল্লাহ নবীর নাম ভিক্ষা করার জন্য আসে নাই। কথা বলেন ঠিক না বাড়ে? এই কথা বলেন ঠিক না বাড়ে? ওই গাছতলায় যেমন 3 জন বসে বসে থাকতেছে, একজন কয় গরু বাছুর গাধা, আর একজন কয় পেঁয়াজ রসুন আদা, আর একজন আল্লাহওয়ালা আসছে 3 জনের বিপদ দূর করার জন্য, বিপদ মিটানোর জন্য। আল্লাহওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ডাক দিয়া কয়, আই পাখি। তাও বলে না, পাখি বলে না গরু বাছুর গাধা, পাখি বলে না পেঁয়াজ রসুন আদা, পাখি বলে না ঢয় ঢোক না কাদা। পাখি একটাই নাম বলে, আল্লাহ রাসূল খোদা। চিল্লায় কান মারহাবা। পাখি কি কয়? আল্লাহ রাসূল খোদা। পাখি কি কয়? আল্লাহ রাসূল খোদা। পাখি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম নিবে ততক্ষণ পর্যন্ত পাখি বেঁচে থাকবে। পাখি আল্লাহর নাম নিবে তত আল্লাহ পাক ডাক দিয়া বলবে, পাখি বুত মরে যা। সঙ্গে সঙ্গে পাখি মরে যাবে। এ মিয়া, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিতেছ না? এই লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা হলো আসমান টিকিয়ে রাখার খুঁটি। যেমন সামিয়ানা টিকিয়ে রাখার জন্য খুঁটি দিছ, আসমান টিকিয়ে রাখার জন্য দাওয়াতে তাবলীগের নিসবতে লা ইলাহা ইল্লাল্লাহর তাবলীগ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত
লা ইলাহা ইল্লাল্লাহর তাবলীগ চলতে থাকবে তো আসমানের জায়গায় আসমান থাকবে, পাহাড়ের জায়গায় পাহাড় থাকবে, পর্বতের জায়গায় পর্বত থাকবে। ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালুনা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে ততদিন পর্যন্ত আসমান খসে পড়বে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর করে তৈরি করার জন্য যেই মারকাজের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর তাবলীগ শেখানো হয় সেই মাদ্রাসা হলো দ্বীনিয়া কওমিয়া মাদ্রাসা, আর যারা শিখায় তারা হলো হক্কানি উলামায়ে কেরাম। এই কথা বলেন ঠিক না ঠিক? এরা হলো ইসরাফিলের মতো, সাজাদিসরা ফিলে রোজে নালারা মিদে হাম্বু সিদায়ে সদ সালারা হাইকে ইসরা ফিলে ওয়াক্তান আউলিয়া মুরদারাজি শাহায়া তাজ তনমা। আল্লাহর নবীর জীবনের দ্বিতীয় স্তর বলতেছিলাম। হযরত হালিমাতুস সাদিয়া ঢোকে আর চোখের পানি ফেলে। যেই দরজায় যা হাঁক সারে মাগো সন্তান আসেনি, ডাক দিয়া কয় দূর হয়ে যাও, সন্তান যেটা ছিল চলে গেছে, আর সন্তান নাই। ঘুরতে 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 বাইতুল্লাহর সামনে দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে বুড়ো মানুষের সঙ্গে দেখা, নাম আব্দুল মুত্তালিব। ডাক দিয়া কয় বিটি কোথায় তোমার বাড়ি আর কি তোমার ঘর? ডাক দিয়া কয় আমি হালিমা বনি সাদ গোত্রের থেকে আসছি, তাইফ নগরীর থেকে একটা সন্তানের আশায় বাবা, কিন্তু গোটা মক্কা নগর তন্ন তন্ন করে খুঁজছি, একটা সন্তান পাই নাই। আব্দুল মুত্তালিব কান্দে আর ডাক দিয়া কয় মা গো, আমার খোঁজে একটা সন্তান আছে মা, তুমি যেই জন্য আসছো, তবে সেইটা পাইবা না। তবে আমার মনটা কয় আসমানের মালিক খোদা বান্দে করিম, যদি তুমি সন্তানটাকে নাও আল্লাহ পাক তোমাকে রহমত আর বরকত দ্বারা ভরপুর করে দিবে। কারণ নবীর রহমতের আল্লাহ ডাক দিয়া কয় নবীরে চিনিস, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন রহমতের চেনেন নবী, যেমন দুনিয়ার বুকে রহমতের, তেমনি হাসরের ময়দানেও রহমতের। শাফিয়ে রোজে যা যাওয়া গাফতিবে আম্বিয়া সাহেবে হাউজো লেওয়াজেল লে খোদা রোজে আতিদ সাহেবে খুলকে আজিম মজহরে জুদে আমিম আয়াতে রহমত के शाने और बस्तो रहीम रहमतल लिल आलमी का अंदश को दावंदे करीम हल्को खल्को कौलो फ़िअलो हदीस इम्ते व हमीद। अल्लाह अकबर अल्लाह अकबर। কেমন রহমতের হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয় স্বামী গো, একটা ধনির দুলালি সন্তান যখন পাই না, ইতিম সন্তান, সন্তানটার মা নাই, আমি তো একজন মা, আমি একজন মা। যারা নারী হয় তাদের দিলের মধ্যে মার মহব্বত থাকে, মার মহব্বত থাকে। যারা নারী হয় এ নারীগুলো হয় আমাদের মা। অথচ বাংলার জমিনে শিক্ষা না থাকার কারণে এই মা জাতি আজকে মা ডিগ্রি না পায় মাল ডিগ্রি পাইছে। কোন কারণে? কোরআন হাদিস না মানার কারণে। কথা বলেন ঠিক না বেঠি? কোরআনে আমার আল্লাহ আপনাদের গ্রামের কোরআন শরীফে ওয়াজ করে কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কিন্তু বর্তমানের জামানা ওয়াজ করা তো চলে না, মোল্লাদের তো সয় না, লে হালুয়া আসছে না ওপার থেকে জি বাংলা আর স্টার জলসা। এই কথা বলেন ঠিক না বেটি? পাগল করছে দেখো সোনার বাংলা, হায় 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 মডার্ন বাংলায় পাগল করছে দেখো জি বাংলায় আর স্টার জলসায়। এবার যোগ হয়েছে জলনপুর, আরো আছে কিরণমালা, এটা যে বড় জ্বালা। কথা বলেন ঠিক না বেটি? ঘরে ঘরে পড়ে গেছে মস্ত বড় তালা, কারণ মোবাইল প্রেমে মোবাইল সেটে হয়ে গেছে প্রেমের বড় জ্বালা। কারণ ওই জি বাংলা আর স্টার জলসার স্বামী থাকতে আর একজনের সঙ্গে পীড়িত করে। এগুলা শিখে শিখে আমাদের সমাজগুলো মডেলিং করতেছে, ওরাও শিখতেছে। এখনো সময় আছে, ফেরো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হও। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইতে গেলে মহিলাদের মাত্র তিনটা গুণে গুণান্বিত হইতে হবে। দুনিয়ার সুখ আর আরামায়েশ তুচ্ছ যেন বন। খালি পুরুষদের হজ করলে চলবে না, মহিলাদের হালকার উপর একটু ঝাপসা দিয়ে যায়। হ্যাঁ কথা কোন ঠিক না বাড়ি? ওখানে হালকা দেওয়ারই দরকার, বেশি দিলে ওরা কুলাইতে পারবে না। কথা কোন ঠিক না বাড়ি? কারণ ফুটবল আগে ছিল ওই যে ভিতরে ইয়ালা কি ইয়ালা
ব্লাডারালা, ওই ব্লাডারে যদি বেশি হাওয়া দেওয়া যায় ফুলে ফুটুস, কথা কন ঠিক না ভাই? হ্যাঁ, ওরা তো ভিতরের জিনিস। আল্লাহ কইছে ভিতরে থাকবি, বাইরে আসবি না। বাইরে আইসেই তো ভিতরে থাকতে মা, আর বাইরে আইসে তো মাল। মা মা কারে কয়? কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, স্বামীর বাধ্য থাকতে হবে। কথা বলেন ঠিক না বাড়ি? হ্যাঁ, কথা বলেন ঠিক না বাড়ে? আমরা যাকে অনুসরণ করব, অনুকরণ করব, যদি খবর পাই সে কোরআন পড়ে, সে নামাজ পড়ে, সে তাহাজ্জুদ পড়ে, আমাদেরকেও পড়তে হবে। কথা বলেন ঠিক না বাড়ি? আমি কয়েকদিন আগে একটা বিবৃতি দেখলাম, আমাদের প্রাইম মিনিস্টার কোরআন শরীফ পড়তেছে। বিবৃতি দিয়েছে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে আমরা যদি তার দল করি আমাদেরও তাহাজ্জুদ পড়তে হবে, আমাদেরও কোরআন শরীফ শিখতে হবে। কথা বলেন ঠিক না বাড়ে? কোরআন শরীফ শিখতে গেলে হক্কানি উলামায়ে কেরামের দরকার আছে। কথা বলেন ঠিক না বাড়ে? তাহলে আমাদের নেত্রী যদি কোরআন শরীফ পড়ে, আমাকেও পড়া লাগবে। খালি কোরআন শরীফ পড়লে চলবে না, কোরআন অনুযায়ী জীবন করতে হবে, কোরআনের আদেশগুলো মানতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? উসে মানা তো জাতা হয় মগর দেখা নেহি জাতি হয়, মুসল্লম লন্তরানি বস্ত দিলালে কুরআনি। আল্লাহু আকবার! আর জোরে কর আল্লাহু আকবার! হালিমাতুস সাদিয়া কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে মহিলাদের কাছে একটু যাইতে চাইছি, মাগো একটু মনোযোগ দাও। কবির ভাষায় আমি বলতেছি, দুনিয়ার সুখ আর আরামায়েশ তুচ্ছ যেন বন, ক্ষণিকের জীবনের কথা ভেব না সারাক্ষণ, মরণের পর আসবে যেদিন সেদিনের কথা ভেবে প্রস্তুতি নাও, আখের গোছাও কোরআন হাদিস পড়ে। কথা কোন ঠিক না বেঠি? প্রস্তুতি নাও, আখের গোছাও কোরআন হাদিস পড়ে। ওই 3 পিস নিয়ে কবরে যাইতে পারবা না, 5 পিস নাও লাগবো। এই কথা কোন ঠিক না ভাই? মরে গেলে যদি মহিলারা 5 পিস পায়, বাঁচা থাকতেও 5 পিস পরে লাগবো। বাঁচা থাকতে একটা, আর মরে গেলে একটা সাফার দাঁত ভাঙবো। এই কথা বলেন ঠিক না ভাই? এখনো সময় আছে। এ দোষ অগর না, দোষ আমাগরে। আমরা জানিয়ে দেই তাইসিন পড়ব, ঠিক না ভাই? ওরা ভিতরে ভিতরে একটু রাগ হয়েছে, হুজুর আমাগরে কয় গরু কই, কারণ আমরা তো কিনি না, ওরাই কিনে আনে। কথা কেন ঠিক না বাড়ি? না আপনি কিনে মইরা গেলে কাপড় আপনি কিনে দিবেন, পয়সা থাকতে কিনে দিব, দেওয়া দিব। এই জন্যই তো ওরা গান বাইর করে কয়, স্বামী আমার যেমন তেমন দেওরা মনের মতো রে। কথা কেন ঠিক না বাড়ি? রাগ করলেন আপনারা? কষ্ট পাইছেন? দুনিয়ার সুখ আর আরামায়েশ তুচ্ছ যেন বন, ক্ষণিকের জীবনের কথা ভেব না সারাক্ষণ, মরণের পর আসবে যেদিন সেদিনের কথা ভেবে প্রস্তুতি নাও, আখের গোছাও কোরআন হাদিস পড়ে। এই কোরআন পড়ার জন্যই আর পড়ানোর জন্যই আল্লাহ পাক নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়া 40 বছর পর্যন্ত মক্কার জমিনে আল্লাহর পয়গম্বরকে ঘুরা ঘুরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন দিয়া আল্লাহর পয়গম্বরকে 38 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আমিন মানুষের চিন্তায় চিন্তিত করিয়া গারে হেরা পর্বতের গুহার মধ্যে নিয়ে যায় 40 চিল্লা লাগায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে এই নবীকে, এই মানুষটিকে নবী হিসাবে পরিচয় করায় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন রমজান মাসের বেজর রজনীতে রুহুল আমিন জিবরাইলকে পাঠায় দিয়া আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের 5টি আয়াত নবীর কাছে সর্বপ্রথম পাঠা দিয়া যেই কথাটা বললেন, সেই কথাটাই হচ্ছেন পড়ো, ইকরা, পড়ো। নবীকে যদি আল্লাহ কয় পড়ো, আমরা নবীর উম্মত, তাহলে আমরা কি পড়বো না ছাড়বো? এই পড়বো না ছাড়বো? কার পড়া পড়বো? মাগো আমি আর পড়বো না হাট্টিমা টিম টিম, এখন থেকে পড়তে চাই আমি আলিফ বা তা সা আর মিম। এই কথা বলেন ঠিক না বেঠিক? আলিফ বলে আল্লাহ বলো মুখেতে, বা বলে বদলকে স্থান দোজকে, তা বলে তওবা করো জবানে, সা বলে শক্তি পাবে ইমানে, জিম বলে জান্নাত হলো খোদার দান, হা বলে হক পথে চলবে যারা হবে মুসলমান। মুসলমান যদি হও তাহলে আল্লাহর পড়া পড়বে। আল্লাহর পড়া সোজা পড়া, বেকা পড়া না। আল্লাহর পড়া পইরা মানুষগুলো সোজা হয়ে চলবে, বাঁকা পথে চলতে পারবা না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওগো নবী আপনি পড়েন কার নামে? যিনি আপনাকে সৃষ্টি করেছে। আমরাও যেই পড়া পড়ব, কার পড়া? যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সে কে? সে কে? আর একটু আস্তে, আর একটু আস্তে। সে কে?
একটু হাত উঠে কোন আল্লাহ, হাত উঠে কোন আল্লাহ। আয় মালিক, আমাদেরকে কবুল করো, ইসলামের জন্য কবুল করো, ইমানের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রধান বক্তা এসে গেছে, আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান। এজন্য আমার বলার মধ্যে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। এ বলে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। তবে একটা মূল উদ্দেশ্যটা হলো পড়ো। কি করো? পড়ো। আল্লাহর নবীকে তাবলীগ করার জন্য আল্লাহ পাক যেই কিতাব দিছে, সেই কিতাবে প্রথম আল্লাহ পাক 5টি আয়াতের মধ্যে প্রথম নাম্বার আয়াতে কইছে ইকরা, পড়ো। তাহলে আমাদেরকে মরা পর্যন্ত পড়তে হবে। রাজি আছি তো? যারা শিখি নাই একটা করে সূরা নিজে না শিখলাম, বেটাকে মাদ্রাসায় দিয়া যদি বেটা শিখে আসে, বেটাটা যদি কই গেদা একটু কত কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, বেটা যদি সুন্দর করে পড়ে, আপনি যদি ঠোঁট নড়ান কয়েকবার পড়তে পড়তে আপনার মুখস্থ হয়ে যাবে। কুল হু আল্লাহর হাফেজ যদি হয়ে যাইতে পারেন, 4 তল বিশিষ্ট একটা জান্নাত ঘরের মেহমান আল্লাহ আপনারে বানায় দিবে। এজন্য পড়ো, ধরো, শক্ত কইরা ধরো, বেশি কইরা পড়ো, এরপরে মরো। কোরআনকে নিয়ে যদি মরতে পারো, কবরের ভিতরে এই কোরআন আমাদের জন্য মাথার কাছে এসে হেফাজতকারী হবে। আল্লাহ কবুল করুক, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।